রাবণ রাজার চলছে গদি, ফুটছে পদ্ম, আসছে নদী, মানুষ এবার হিসাব নেবে, রাবণ তুমি কোথায় যাবে? জয় শ্রীরাম। 2026 বিধানসভা নির্বাচনে এখন ভোট প্রচারে উত্তপ্ত তারকেশ্বর। আর আমাদের সঙ্গে রয়েছেন তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পান। সন্তু পানের রাজনীতিতে আসাটা নিঃসন্দেহে একটা অন্যরকমের যাত্রা, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে সাংবাদিক হিসাবে সন্তু পান একটি অত্যন্ত পরিচিত মুখ। তো প্রথম যেটা আমাদের জানা যে সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসার এই যে যাত্রা, কি কারণ? এটা আসতে হতো জঙ্গলে সাফাই করার জন্য। আজকে তারকেশ্বরের মানুষের কাছে আমি যাচ্ছি এবং করজোরে বলছি, কাশী বিশ্বনাথ এবং অযোধ্যার মতো আমরা এখানে করিডোর করব। যে নোংরা আবর্জনা ভর্তি হয়ে রয়েছে, জায়গায় জায়গায় ড্রেন, সেই সব পরিষ্কার এবং আমরা সুন্দর করে সাজিয়ে তুলবো। রেল স্টেশনে যারা এসেছেন বনগাঁ থেকে, বাঁকুড়া থেকে, পুরুলিয়া থেকে, ঝাড়গ্রাম থেকে এবং হাঁসখালি বকখালি থেকে, তারা প্রত্যেকেই বলছেন তারকনাথের চরণে। অর্থাৎ আমরা পাঁচটা কথা বলছি: ছেলের চাকরি, মেয়ের সুরক্ষা, আলুর দাম, ভালো হাসপাতাল, আর হিন্দুদের সুরক্ষা। হাতের 5টা আঙুল আর ইভিএম এর 5 নম্বর বোতাম। এতগুলো ভোট দেবেন ব্যাস। যদিবাবু, আপনি তো তারকেশ্বরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, মূল কোন সমস্যাগুলো আপনার চোখে পড়ছে? মূল সমস্যা একটাই, তৃণমূল। ছেলেদের চাকরি নেই, আলুর দাম নেই, মেয়েদের সুরক্ষা নেই, ভালো হাসপাতাল নেই। একটা ভালো হাসপাতাল করে দেবে বলেছিল, জিজ্ঞাসা করুন দাদা। 5 বছর আগে মহাকাশে বলেছিল হাসপাতাল করে দেবে, করে দিয়েছে, তাইনি তো? পাল্টাবেন তো? পাল্টান এবার। মানুষ চাইছে, এটা মানুষের কাজ। কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, মানুষের জনপ্রাণের ভালোবাসা, যে যেখানে দাঁড়িয়ে আছে আসতে চাইছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনা এবং যে ঘটনাগুলো আপনি একদম তৃণমূল স্তরে নেবে সেই ঘটনাগুলোকে দেখেছেন, একদম নিজে খতিয়ে দেখেছেন, সেটা অভয়াকাণ্ড হোক অথবা সন্দেশখালী হোক অথবা ধরুন এসএসসি দুর্নীতি হোক, এত কিছুর পরেও তৃণমূল সরকার 2021-এর পরে এখনো 2026 পর্যন্ত কোন স্ট্র্যাটেজিতে আছে? একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে মানুষকে গরিব করে তার হাতে টাকা ধরাও। সিপিএম স্ট্র্যাটেজি, পেছনের দিকে ছুরি মারে, সামনের দিকে বোতল নিয়ে আর হচ্ছে তুলে নিয়ে পৌঁছে যায়। আহারে, তোমার সুচে লেগেছে, তোমার দিকে ছুরি মেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষককে আলুর দাম দেয়নি, মহিলাদের সুরক্ষা দেয়নি, ছেলেদের চাকরি দেয়নি, যেটাকে টাকা দিয়ে তাদেরকে ভাতাজীবী করেছে। আমরা বলেছি ভাতা নয়, চাকরি হবে, 3000 টাকাও আমরা দেবো, ভাতা মানছি, কিন্তু তাদেরকে স্বনির্ভর করার জন্য যেভাবে সিপিএম তৃণমূল পিছিয়ে দিয়েছে, তাদেরকে স্বনির্ভর করার জন্য এই টাকাটা দেওয়া প্রয়োজন। আমরা দেবো, সঙ্গে চাকরিও দেবো, সুরক্ষাও দেবো, আলুর দামও দেবো, ভালো হাসপাতালও দেবো এবং সর্বোপরি হিন্দুদের সুরক্ষা দেবো। আজকে আপনাকে একটা কথা বলি, কোন জায়গায় হচ্ছে এই জায়গাটা? সাধুদের মারলো আপনার তেগড়িতে, তারকেশ্বরের তেগড়িতে হিন্দু কয়েকজন সাধু আজকে এসেছিলেন, কারণ আজকে বিশেষ পুজো রয়েছে, আপনারা জানেন। সেই পুজোতে তারা এসেছিলেন, সেই পুজোতে আসার কারণে তারা চারিদিকে ঘুরে দেখছিলেন, মহাদেবের কাছে পুজো দিয়ে, তারকনাথের কাছে পুজো দিয়ে। তাদেরকে ঘিরে ধরে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান তিনি প্রথম গালিগালাজ করেন, তারপর মারতে উদ্যত হন। গ্রামবাসীরা আটকে দেয় বলে গায়ে হাত করেনি, কিন্তু তাদেরকে গালিগালাজ এমন ভাবে করেছে সাধু সন্তরা কাঁদছিলেন। আমি করজোড়ে হাঁটু গেড়ে তাদের পা ছুঁয়ে ক্ষমা চেয়েছি। তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তারকেশ্বরের মানুষ তিনি সাধু সন্তদের অপমান করেছেন, মানে মহাদেবকে অপমান করেছেন, তার জন্য আমি ক্ষমা চেয়েছি। আমি সেই উপপ্রধানের বাড়িতে গিয়ে একদম ভালোভাবে প্রশ্ন করেছিলাম যে কেন করেছেন, ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিন, কারণ ওনাদের অভিশাপে তারকেশ্বরের খারাপ হতে পারে। এটা তারকেশ্বরের মানুষের কাছে সাপ লাগতে পারে। সাধু সন্তরা যদি সাপ দেয়, যদি অভিশাপ দেয়, তাদের মনে কষ্ট হলে তাই তো গোটা তারকেশ্বর ভুগবে, ওই একমাত্র তৃণমূলের জন্য, তৃণমূলের উপপ্রধানের জন্য। তিনি বলছেন আমি কোনো ক্ষমা চাইবো না। আমার সামনেই আবার গালিগালাজ করছে, বলছে ভণ্ড সাধু, তারপর বলছে বলতে পারবো, মুখে নেওয়া যাবে না। এই পরিবর্তনটা হওয়া প্রয়োজন। মানুষ বলছে বিজেপি আসছে, চাকরি নেই, তৃণমূলের ভোট নেই, যে দেবে চাকরি তাকে দেবে ভোট। চাকরি চেয়ে তৃণমূল, বাংলা ছেড়ে ফোট। যে দেবে আলুর দাম তাকে দেবে ভোট। কৃষক বিরোধী তৃণমূল, বাংলা ছেড়ে ফোট। যে দেবে মহিলাদের সুরক্ষা তাকে দেবে ভোট।
মহিলা বিরোধী তৃণমূল বাংলা ছেড়ে ফোট, হিন্দুদের সুরক্ষা যে দেবে তাকে দেবে ভোট, হিন্দু বিরোধী তৃণমূল বাংলা ছেড়ে ফোট। আপনি অভয়ার ঘটনার সময় প্রত্যেকটা মিছিলে আপনি নিজে সেখানে হেঁটেছেন, অভয়ের মা বাবার সাথে বহুবার কথা বলেছেন। আজকের দিনে সেই অভয়ার মা যখন রত্না দেবনাথ তিনি প্রার্থী হয়েছেন, তখন তাকেও বিভিন্ন ভাবে আক্রমণ করা হচ্ছে। এর পিছনে কি এটা তৃণমূলের রুচি, সিপিএম এর রুচি। ওনারা তামান্নার মা রাজনীতিতে এলে ওনারা ওয়েলকাম করেন, অভয়ের মা রাজনীতিতে এলে ওনারা একের পর এক কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিক ঘটনা ঘটেছে, তাদেরকে রাজনীতিতে এনেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হয়নি। আসলে আক্রমণটা করছেন কেন বলুন তো? কখন সাপ ছোবল মারে, যখন তার আর কিছু করার থাকে না, তৃণমূলের আর কিছু করার নেই, তাই আমার কখনো গাড়ি ভাঙছে, কখনো সাধু সন্তদের মারছে, কখনো আমাদের বিজেপি কর্মীর কোমরে পিস্তল ধরছে, কখনো আমার প্ল্যাকার্ড ছিঁড়ছে, কখনো আমার কর্মীকে তুলে নিয়ে যাচ্ছে। আমি দেখুন, এই যে অসুবিধা করছে, অত্যাচার করছে, এটা রাবণের অত্যাচার। কারণ এখানে যার নাম রয়েছে রামেন্দু, তিনি রাম নাম বলে জয় শ্রীরাম বললে আমি মারবো। আমি এখানে দাঁড়িয়ে পরিবর্তন যাত্রাতে বলে গেছি, আমি বলছি জয় শ্রীরাম, হিম্মত থাকলে গায়ে হাত দিয়ে দেখুন, হিসাব এখানেই হয়ে যাবে। আজ পর্যন্ত ভয় আসেনি। আসলে রাবণ যারা, তারা ভীতি হয়, ঘরে বসে থাকে, আর রাম পায়ে হেঁটে লঙ্কায় গিয়ে রাবণ বধ করে আসে। আপনি একটু আগে বলছিলেন যে যদি আপনারা ক্ষমতায় আসেন, তাহলে কাশী বিশ্বনাথ মন্দিরে যেরকম করিডোর যদি কথাটা ছেড়ে দিন, অমিত শাহ নিজে বলে দিয়েছেন যদি নয়, ইটস বাট কিচ্ছু নেই, হচ্ছে। তারকেশ্বরের মানুষ আমায় জেতাবে কিনা সেটা তারকেশ্বরের মানুষের হাতে। কিন্তু তারকেশ্বরের মানুষ নিজেই বলছেন আপনি 25 থেকে 30,000 ভোটে জিতছেন। আমি কোনো সাধু সন্ত নই, আমার কাছে সেই ক্ষমতা নেই, আমি জানি না কত হবে, কিন্তু আমি পরিশ্রম করছি, মানুষের সাড়া আছে, রাবণ এবার বধ হবে। বিজেপির একটা স্ট্র্যাটেজির মধ্যে একটা বিরাট বড় জায়গা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের কি সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, যেটার জন্য বিজেপি বারবার বাংলা থেকে পিছিয়ে? কে বলছেন? প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, সঙ্গে বলেছেন সবকা হিসাব সবকা বিশ্বাস। তিনি নিজে বলেছেন 3 তালাক তোলার জন্য কে এগিয়ে গিয়েছিল? কংগ্রেস, তৃণমূল, সিপিএম বিরোধিতা করেছিল। সংখ্যালঘু বোনেদের জন্য মোদিজি এগিয়ে গিয়েছিলেন। যখন ভ্যাকসিন দেওয়া হয়েছিল, হিন্দু মুসলিম দেখে দেওয়া হয়েছিল। কোভিডে যখন রেশন দেওয়া হয়, হিন্দু মুসলিম দেখে দেওয়া হয়। আবাস যোজনার বাড়ি হিন্দু মুসলিম দেখে দেওয়া হয়। এটা তৃণমূলের কালচার। বিজেপি না সিপিএম তৃণমূল করে কিনা, হিন্দু কিনা মুসলিম কিনা এটা দেখে। আপনি হিন্দু পাড়াগুলোতে দেখুন, রাস্তা অর্ধেক হয়নি, বাকি পাড়াগুলো দেখুন, হিসাব পেয়ে যাবেন। আমরা সব বুঝি। আসলে পকেট মার বাসে যখন ওঠে, নিজে পকেট মারিটা করে বলে চোর চোর চোর, যাতে কেউ তাকে না দেখতে পারে। তৃণমূলের হচ্ছে সে পকেট মারি স্বভাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার বিচারে? দুজনেই বড় চোর। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কম্পিটিশন দিচ্ছে, কে কত বেশি চুরি করতে পারে। এ বলছে এত কোটি, ও বলছে এত কোটি, এ বলছে এত কোটি, ও বলছে চোর 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 চোর, চারদিকে চোর চোর বলছে, কথা নিজেই বলেছে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে আপনি প্রশ্ন করেছিলেন, ভয় পেয়ে পালিয়ে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ও থাকলে আমি কোনো প্রশ্ন উত্তর দেবো না, পালিয়ে গেছিলেন। আর ওর পোষা একটা ছোট রাবণ রয়েছে, ও নাকি বলেছে আমাকে মারবে। আর মারবে তো মেরে দেখাক, আমিও মায়ের দুধ খেয়েছি। ভালোবাসলে, হাত জোর করলে ভদ্রতা দেখালে ভদ্রতা, আর যদি অসভ্যতা দেখান তাহলে আমাদের কুরুক্ষেত্রও কিন্তু উঠেছিল। আমাদের গান্ডীব আছে, আমাদের সুদর্শন আছে, আমাদের পিনাক আছে। আমরাও জানি প্রথম প্রতিরোধ, তারপর প্রতিশোধ কিভাবে নিতে হয়। পোস্টপোল ভায়োলেন্সে যতজন মার খেয়েছেন প্রত্যেককে আমি কথা দিয়েছি, কারোর এরকম কলায় হাত পড়লে 3টে জায়গা করা হবে। 1 যে হাত দিয়েছে, 2 তৃণমূলের প্রার্থী, 3 নম্বর থানা। যদি দম থাকে রুখে দেখাবেন। সন্দেশখালী ঘটনার পর একাধিক পরিস্থিতি আপনাকে ফেস করতে হয়েছিল। আমার পরিবারের সঙ্গে অত্যাচার হয়েছে, আমার সঙ্গে অত্যাচার হয়েছে, এটা বড় কথা নয়। বড় কথা বাংলায় জঙ্গলরাজ তৈরি হয়েছে। আর আমি কৃষকের ছেলে হয়ে গামছা হাত কলায় নিয়ে যেভাবে লাঙল নিয়ে নমিনেশন করতে গিয়েছিলাম, এই রাবণটা অশিক্ষিত, তিনি লাঙল চেনেন না, বলছে অস্ত্র নিয়ে এসেছি। রাবণের দল অশিক্ষিত কৃষকদের অপমান করেছে। আলুর দাম নেই, কৃষকরা এবার জবাব দেবে। আলুর দাম নেই, মমতার ভোট নেই। কাকে ভোট দিলেন কাকা? আলুর দাম 100 টাকা, এই তৃণমূল আর নয়, মানুষকে দাম দিচ্ছে। আপনার পার্শ্ববর্তী অঞ্চলে তো সিঙ্গুর, আর সেই সিঙ্গুর থেকে টাটারা চলে গিয়েছিলেন। সিঙ্গুর নিয়ে আমাদের ডাক্তারবাবু অরূপ
প্রভু রয়েছেন, উনি উত্তর দেবেন। সিঙ্গুরের বিজেপি প্রার্থী হয়েছেন, উনি ইন্টেলিজেন্ট মানুষ, ডাক্তার মানুষ। আমাদের কাছে পরিকল্পনা হচ্ছে সিঙ্গুরে কিভাবে কারখানা করবো, হুগলির কিভাবে আলু যাবে, সেখানে কিভাবে চিপস তৈরি হবে, তার স্টার্চ বেরোবে, সবকিছু রেডি হয়ে গেছে। শুনুন, যখন পরিকল্পনাটা হচ্ছে তখন আমারও রায় নেওয়া হয়েছে। অমিত শাহ যেটা বলেছেন যে সিঙ্গুরে আমরা 1 একর জমি নিয়ে এই সেক্টর তৈরি করব, সেখানে আমি পুরো পরিকল্পনা জানি, কিন্তু এখন বলবো না। চোর তৃণমূল সবকিছু চুরি করে নেয়। 2021 না 2026 কোন নির্বাচনটা বেশি টাফ হবে? তার কিছু নয়, 2026টা গুলো ডিরেক্ট অ্যাডভান্টেজ, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, যুব সাথী, এই সমস্ত সাথীতে তৃণমূল সাথীহারা, সাথীতে তৃণমূল সাথীহারা, তাই মানুষ তৃণমূলকে করবে বাংলা ছাড়া। এবার সাথী ছেড়ে চাকরি হবে, আমরা 1,500-এর বদলে 3,000 দেবে, অন্নপূর্ণা ভান্ডার হবে, এবং মানুষ বলছে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। আমরা কথা বললাম বিজেপি প্রার্থী সন্তু পানের সঙ্গে। তিনি কথা বলেন একাধিক বিষয় মানুষ কি বলবে। ক্যামেরা অপরাধের সঙ্গে সাথে রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল, তারকেশ্বর। আপনাদের মধ্যে আসিয়াছেন তারা যদি কিছু ছেলের চাকরি মেয়ের সুরক্ষা, গুনবেন কথা হলো ছেলের চাকরি মেয়ের সুরক্ষা, আলুর দাম, ভালো হাসপাতাল আর হিন্দুদের সুরক্ষার জন্য বিজেপি লড়ছে। কত হলো? 5। হ্যাঁ, মেন সমস্যা ইভিএম এর 5 নম্বর বোতামটা খুঁজে দেখবেন পদ্মফুল আছে কিনা। ঠিক আছে, যুবদের চাকরি নেই, তৃণমূলের ভোট নেই, আলুর দাম নেই, তৃণমূলের ভোট নেই, বিধবা ভাতা নেই, তৃণমূলের ভোট নেই, 5 লক্ষ ভাতা নেই। মূল্যবান ভোট পদ্মফুল চিহ্নে দিয়া বিপুল মতে জয়যুক্ত করুন। কেউ চোখ রাঙালে বলবেন যত চমকাবেন, যত ধমকাবেন, যত পাঙ্গা নেবেন, তত আমরা চাঙ্গা হব। আমি সঙ্গে আছি, আমি হারি জিতি সেটা বড় কথা নয়, আমি আছি। আমি ছেড়ে দেবে পালিয়ে যাওয়ার ছেলে নই। অনেক দোকান ভেঙেছে। না না না, এই বাংলাদেশে দুর্নীতিকে হাঁটাতে এবং বাংলায় সুশাসন ফিরিয়ে নিয়ে আসছে। বাংলা ছিল তো ওই রাবণ এবার মত হবে। গোটা ভারতবর্ষ, গোটা বাঙালি, গোটা রাজ্য একসঙ্গে হাতে হাত নিয়ে কাজ করবে। তারকেশ্বর করিডোর চাইছি, চাইছি, তারকেশ্বর করিডোর চাইছি, চাইছি, তাই তৃণমূলকে